করেছিলাম, সে ভুল আমি তোমাকে করতে দেব না, অন্তত আমি বেঁচে থাকতে নয়। তোমার বিয়ে দেব কোনো বড় ঘরে, বড় পরিবারে, যেখানে থাকবে শুধু সুখ আর স্বাচ্ছলতা। অন্তত আমার মতন কষ্ট যেন তোমাকে না করতে হয়। হ্যালো, কে বলছো? হ্যালো হ্যালো, রবিশ। কে মা? একটা ছেলে। কে সে? যে তোমার জন্মদিন জানে, তোমাকে উইশ করতে চায়। আমার কলেজের কেউ হবে হয়তো। তোমার ওই কেউ কে বলে দিও সে যেন কেউ কেটা হয়ে তোমার জীবনে না আসে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, কোন রকম মন দেয়া নেয়া, কোনো প্রেম, এই সমস্ত কিন্তু আমি সহ্য করব না। হাই। হাই। খুব দামি এই মুক্তের মতন জলের ফোঁটা, একে কখনো মাটিতে ফেলতে দিও না। তাহলে কি করব? সব আমায় দিয়ে দেবে। তোমার সব দুঃখ, তোমার সব কষ্ট, সব যন্ত্রণা সব আমার। এবার একটু হাসো। এই মুখে কান্না মানায়? আচ্ছা এবার বলো, কাঁদছিলে কেন? কিছু না। ঝুট ঝুট বলে কৌয়া কাটে। বাড়িতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি করে বুঝলে? অ্যাস্ট্রোলজি। দেখি হাতটা। ও ফ্যান্টাস্টিক! তোমার ভাগ্য রেখা, হৃদয় রেখা, প্রেম রেখা। তোমার বিয়েটা হবে প্রেম করে। রিয়েলি? অসম্ভব। কেন? আমার মাকে তো চেনো না, প্রেম তো দূরের কথা। মা যদি দেখে তোমার সাথে এখানে কথা বলছি, তাহলে ভীষণ ঝামেলা করবে। হ্যাঁ, তোমার মার সঙ্গে সেদিন। জানি। আসলে মার এটা একটা স্টাইল। মা যেখানেই ট্রান্সফার হয়ে যায় সেখানে গিয়েই আগে ঝামেলা করেন, যাতে ভয়ে আমাদের সাথে কেউ মেলামেশা না করতে পারে। তারপর আমাকে নিয়ে আসে। কিন্তু এর জন্য মারও কোনো দোষ নেই। মাও কাউকে ভালোবাসতো, তার জন্য সবকিছু ছেড়ে চলে এসে তাকে বিয়ে করে। কিন্তু সেই একদিন মাকে ছেড়ে চলে যায়। কে সে? আমার বাবা। তারপর থেকে মা কেমন একটা যেন হয়ে গেছে, একটু সাইক্রিক। এমনিতে বোঝা যায় না, কিন্তু সবসময় মার মতো একটা চাপা টেনশন কাজ করে। যদি মায়ের মতো ঘটনা আমার জীবনেও ঘটে, তাই তো আমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব মা সহ্য করতে পারে না। আর প্রেমিক? ধ্যাৎ, বলো না। বলবো কেন? আমি বলছি, তোমার প্রেমিক আছে তোমার খুব কাছে। সে তোমায় খুব ভালোবাসে। সেই পৃথিবীতে নিঃশ্বাস নেয় শুধু তোমার জন্য। দিন রাত শুধু তোমার কথা ভাবে, শুধু তোমার কথা। Yes? No, he's busy. Okay, bye. Vishal? Hey, Vishal. Huh? Dad.